শীত আসার আগে হাল্ক ছিল গ্রামের সবচেয়ে সকালের মানুষ। ভোর হতে না হতেই সে উঠে পড়ত, দৌড়াত, পড়াশোনা করত, কখনো বাবার কাজে সাহায্য করত। কিন্তু শীত নামার সঙ্গে সঙ্গেই সব বদলে গেল। যেন শীত শুধু বাতাসে নয়, হাল্কের শরীর আর মনে ঢুকে পড়ল। এই গল্পের নায়ক সেই সবুজ, শক্তিশালী কিন্তু ভীষণ অলস হয়ে যাওয়া ছেলেটা, হাল্ক। এক গভীর শীতের ভোর, রাতের কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি। চারদিকে ধোঁয়ার মতো সাদা চাদর, গাছের পাতায় জমে থাকা শিশির ঝরে পড়ছে টুপটাপ শব্দে। বাতাস এত ঠান্ডা যে জানালা দিয়ে ঢুকেই শরীর কেঁপে ওঠে। কিন্তু হাল্কের ঘরের ভেতর অন্য এক রাজ্য। মোটা কম্বল, তার ওপর ভারী লেপ, নিচে নরম বিছানা। সেই কম্বলের ভেতর হাল্ক শুয়ে আছে রাজাদের মতো। ঘুমের মধ্যে সে হাসছে, কারণ স্বপ্নে সে দেখছে গরম রোদ, শীতহীন সকাল আর আরাম। ঘড়িতে ভর ৫টা বাজল। আজান ভেসে এলো দূরের মসজিদ থেকে। মোরগ ডাক দিল, পাখিরা ডানা ঝাপটাল, কিন্তু হাল্কের কোনো সাড়া নেই। সে কম্বলের ভেতরে আরও ঢুকে গেল। কিছুক্ষণ পর দরজা খুলে মা ঢুকলেন। হাল্ক, ওঠ বাবা, সকাল হয়ে গেছে। হাল্ক কম্বলের ভেতর থেকে গম্ভীর কণ্ঠে বলল, মা, আজ খুব ঠান্ডা, শরীর নড়ছে না। মা বললেন, শীত তো সবাইকেই লাগে, তুই না উঠলে স্কুলে যাবে কি করে? হাল্ক কোনো উত্তর দিল না। তার মনে একটাই চিন্তা, এই কম্বল ছেড়ে উঠলেই যেন ঠান্ডা দানব তাকে আক্রমণ করবে। মা বেরিয়ে গেলেন। হাল্ক আবার ঘুমাতে চেষ্টা করল, কিন্তু ঠান্ডার মধ্যেও তার মাথার ভিতর চিন্তা ঘুরছে। সে ভাবছে, আমি কি সত্যিই এত দুর্বল হয়ে গেছি, শুধু ঠান্ডার জন্য সকালে উঠতে পারছি না? কিছুক্ষণ পর বাবা এলেন। হাল্ক, জীবনে যদি শক্ত হতে চাস, তাহলে শীতকে ভয় পেলে চলবে না। হাল্ক মনে মনে বলল, বাবা, কথা বলা সহজ, কিন্তু এই ঠান্ডা তো সহজ না। বাবা চলে গেলেন। হাল্ক আবার কম্বলের ভেতরে ঢুকে পড়ল। তার মনে হল এই কম্বলই যেন তার সবচেয়ে নিরাপদ জায়গা। ঠিক তখন রান্নাঘর থেকে ভেসে এলো গরম চা আর খিচুড়ির গন্ধ। সেই গন্ধ সরাসরি হাল্কের নাকে ঢুকে পড়ল। তার পেট গুড়গুড় করে উঠল। তবুও সে উঠল না। ঠান্ডার ভয় তখনও জয়। ধীরে ধীরে সূর্য উঠল। কুয়াশার ফাঁক গলে সোনালি আলো জানালা দিয়ে ঢুকে পড়ল। সেই আলো এসে পড়ল হাল্কের মুখে। তার চোখ কুঁচকে গেল। রোদের উষ্ণতায় শরীর একটু আরাম পেল। হাল্ক ভাবল, এতক্ষণ কম্বলের ভেতরে থেকে কি পেলাম? উঠলে হয়তো এত ঠান্ডা লাগবে না। সে সাহস করে এক হাত বেড়ে করল। ঠান্ডা লাগল, কিন্তু সহ করা গেল। তারপর অনেক হাত, তারপর ধীরে ধীরে পা নামাল। শরীর কাঁপছিল, তবুও সে উঠে বসল। হাল্ক উঠে গরম জামা পরল, গায়ে শাল জড়াল। রান্নাঘরে গিয়ে গরম চা খেল। চা খেতেই তার শরীরের ভেতর যেন আগুন জ্বলে উঠল। সে বুঝতে পারল, উঠলেই ঠান্ডা আসলে কম লাগে। চা শেষ করে সে বাইরে বের হল। রোদে দাঁড়িয়ে গভীর শ্বাস নিল। ঠান্ডা বাতাস থাকলেও তার আর ভয় লাগছে না। সে মনে মনে বলল, আজ আমি নিজেকে হারাইনি। সেই দিন থেকে হাল্ক ঠিক করল, শীত যতই ঠান্ডা হোক, সকালে উঠবে। কারণ অলসতা মানুষকে ছোট করে, আর সাহস মানুষকে বড় করে।